কিন্তু যুধিষ্ঠির ঘটক এখন আসছে না কেন? তার তো 10টার মধ্যে আসবার কথা ছিল। আসবো বই কি, কথা যখন দিয়েছি তখন তো আসবো। এসো যুধিষ্ঠির, তোমার জন্য অপেক্ষা করছিলাম। বসো। তারপর যে ছেলেটির ভোটার কথা দিয়েছিলে এনেছো? মানে সাথে কি আর ঘটক উপাধি নিয়েছি? এই দেখুন। বাহ, চমৎকার। আরে দূর, যুধিষ্ঠির ঘটকের পাত্র চমৎকার না হয়ে যাবে কোথায়? বাচ্চা লেখাপড়া এমন হারবালেও বলেছি, আমার ঢাকাতেও বলছি, এমন ছেলে হাজারে একটা মেলে। নিয়তি সাক্ষাৎ আপনার সরস্বতী, একেবারে রাজ্যটুক হয়ে যাবে। তাহলে বিয়ের স্থিরটা কার বিয়ে দিন স্থির করছো বাপি? বলতে দেখি কার। আরে আমি কি করে জানবো কার? এই ফটকখানা দেখ, কেমন দেখতে? ভালো। শুধু কি ভালো, বলো খুব ভালো। হ্যাঁ, খুবই ভালো বটে। তা এ রাজকুমারকে কার জন্য জোগাড় করেছো বাপি? আমার পারুমার জন্য। বাপি আরে দূর, দেবতার ফটো তুলে মাটিতে ফেলে দিলে কোনো কাঠপক্ষে নেই তোমার। বাপি, এই ভদ্রলোক, তোর ঘরকাট ঘুরতে এসেছে মা। ওনাকে একটু বাইরে যেতে বলো বাপি, তোমার না। সঙ্গে আমার কিছু দরকারি কথা। না না, বাইরে কেন? ওরে নিলু, ভদ্রলোকের পাশের রুমে বসে চার ব্যবস্থা করে দেই। আরে দূর, চায়ের সঙ্গে জল খাবার না হলে হবে 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 না। হবে হবে, তুমি পাশের রুমে যাও। Yes, sir. আমি যাচ্ছি। ওই হয় নীলকণ্ঠ না হলুদকণ্ঠ, চার জল খাবারের ব্যবস্থা করে দাও। বল মা, কি বলতে চাস? আমার বিয়ের জন্য তোমাকে ভাবতে হবে না বাপি। আমি কলেজের একজন সহপাঠীকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। পারুল, তাকে ছাড়া অন্য কাউকে যে আমি স্বামীত্বে বরণ করে নিতে পারবো না বাপি। আমি ওই যুধিষ্ঠির ঘটককে কথা দিয়েছি। তুমি তুমি আমায় ক্ষমা করো বাপি। এডুকেটেড ছেলে, রূপ আছে, বিষয় সম্পত্তি যা আছে তুমি দেখে নিও, আমি অসুখী হব না বাপি। আমার সামনে তুই দাঁড়িয়ে সব কথাগুলো তুই বলতে পারছিস? কেন পারবো না? তোমার আদর্শই যে আমাকে সত্যকে স্বীকার করতে শিখিয়েছে বাপি। এখনো সময় আছে, ভেবে দেখ। আর হয় না বাপি। মেয়েরা যে হৃদয় একজনকে উৎসর্গ করে দেয়, সেই হৃদয় নিয়ে যার কারোর সঙ্গে দর কষাকষি করা চলে না বাপি। পারুল, পুজো হয়ে যাওয়া ফুল দিয়ে নৈবেদ্যর থালা সাজিয়ে ধর্মের ঘরকে তুমি পাপের অঙ্কে ভরিয়ে তুলতে যেও না বাপি। তাতে ফল শুভ হবে না, হতে পারে না বাপি, হতে পারে না, হতে পারে না। পারুল, উফ, মাথায় যদি আমার একটা বাস পুত্র কোথায় এমন পেতাম না। মা মারার আদরের মেয়েই উপরন্ত চেনার ভালোবাসা দান প্রতিদান তার চমৎকার ভাবে দিয়ে গেল। তৃপ্তি পেলাম। তাহলে পাত্রের বাড়ির দিন স্থির করতে কবে যাচ্ছেন? যাওয়ার আর প্রয়োজন হলো না যুধিষ্ঠির। কেন কেন ছাড়, কেন? এ বিয়ে হবে না। আরে দূর, এ একটা কথা হলো? উপায় নেই, আমার মেয়ে অবধ। তাহলে পাত্র বাদ দিন। আরো 20-25 খানা ফটো আমার কাছে আছে। ডাকুন ডাকুন মামনিকে, ইচ্ছে মতো পছন্দ করে নিক। কাউকে তার আর পছন্দ হবে না। এখন সে বিয়ে করতে নারাজ।
আরে দূর, বয়স বাড়ছে, এমন সময় বিয়ে না করলে হয়? তুমি এখন এসো যুধিষ্ঠি, বুঝিয়ে সুঝিয়ে যদি তাকে রাজি করতে পারি পরে খবর পাঠাবো। খবর পাঠাতে হবে না স্যার, আমি নিজে এসে খবর নিয়ে যাব। এখন কিছু উপরহস্ত করুন দেখি, বকশিস না হোক পারিশ্রমিক। কত দিতে হবে? কত তো হয়েছে অনেক। ডায়মন্ড হারবার থেকে ঢাকায় 10 বার যাওয়া আসা করতে হয়েছে, পরে হিসাব করে দেখা যাবে। আপাতত 5,000 ছাড়ুন। এর আগেও তো তুমি 5,000 নিয়ে গেছো। আরে দূর, ও তো ভাড়াতেই শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন কিছু নেবে, এসো, পরে বিবেচনা করে দেখা যাবে, পরে বিবেচনা করে দেখা যাবে। আরে দূর, পরে দেখা যাবে কি? 5,000 দিতে হবে। এই যুধিষ্ঠির ঘটকের পাল্লায় যখন পড়েছে, পুরো 5,000